সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের হচ্ছে কি বলে একক কাজের মধ্যে দেখো আছে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তো 1 নম্বর দেখো কি বলছে, তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে সেটা হচ্ছে লিখতে বলছে। তাহলে আমরা চলে যাই উত্তরে একক কাজে। দেখো একক কাজে হচ্ছে উত্তরটা চলে আসলাম। দেখো কি বলছে এখানে যে আমার পরিবারের সদস্য সংখ্যা কত, 5 জন। উদ্দীপক থেকে পাই একজনের গড়ে, এটা হচ্ছে গড়ে 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 প্রতিদিন অক্সিজেন লাগে হচ্ছে 378 লিটার। অতএব 5 জনের গড়ে অক্সিজেন লাগে 378 গুণ 5 সমান হয় কত, 1890 লিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার একক কাজের প্রথম উত্তর। পরে চলে যাই আমরা দেখো 2 নম্বর উত্তরে, যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লেখো। তাহলে আমরা চলে যাই অঙ্কে। দেখো 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে যে প্রতিদিন একজন মানুষের অক্সিজেন লাগবে হচ্ছে 378 লিটার। আমার পরিবারে লাগে হচ্ছে কত, আমার পরিবারে কত লাগে 1890 লিটার। আমার পরিবার যেহেতু 5 জন আছে 1890 লিটার লাগে। তো এদের অনুপাত হবে 378 অনুপাত 1890। 378 ভাগ 378 দিয়ে ভাগ করবে হচ্ছে 1890-কে, তাহলে দেখবে যে ভাগ করলে 5 আসে। তো 378-এর মধ্যে 78 একবার যাবে, আর হচ্ছে 1890 দিয়ে 378 ভাগ করলে হবে হচ্ছে 5। তো আমরা পেয়ে গেলাম অনুপাত 1:5। তারপর দেখো এখানে কি বলছে, আমরা আবার প্রশ্ন চলে যাই। তো 3 নম্বর বলছে তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। সমতুল অনুপাতে প্রকাশ করতে বলছে। তো আমরা চলে যাই যে প্রতিদিন একজন মানুষের এটা তো লিখেছি আমরা। তারপর দেখো কি বলছে যে আমার লেখা অনুপাতটি হলো 378 অনুপাত 1890। এর সমতুল্য অনুপাতটি হবে 378 গুণ 2, মানে হচ্ছে দুটাকে একই সংখ্যাতে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করে ফেলবা। তাই গুণ করলে হয় 378-এর 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 756, আর 1890-এর 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 3780। তো এটাও সেম, 756 দিয়ে 3780-কে ভাগ করবে, তাহলে দেখবা যে 5 বের হবে। তাহলে সেটা অনুপাত হয়ে যাবে কত, 1:5। তারপর দেখো ব্যাখ্যাটা দিয়ে দিও যে অর্থাৎ কোনো অনুপাতের উভয় সংখ্যাকে যদি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় এবং এরপরে যে অনুপাত বের হয় তাই উক্ত অনুপাতের সমতুল অনুপাত। তো আমরা 3 অনুপাতের শর্ত অনুযায়ী হচ্ছে আমরা এটারও অ্যান্সার বের করে ফেললাম। তারপর দেখো কি বলছে এখানে, তারপর বলছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তো তোমার পরিবারের জন্য কয়টি গাছ প্রয়োজন সেটা হচ্ছে এখন লিখতে হবে। তাহলে আমরা চলে যাই অ্যান্সারে। কোথায় আমার পরিবারের সদস্য সংখ্যা, দেখো আমাদের যে এখান থেকে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। আবার 5 জনের মোট অক্সিজেন লাগে 378 গুণ 5 গুণ করবে, কারণ একজনের লাগে যদি 378, তাহলে 5 জনের কী করতে হবে, গুণই করতে হবে। গুণ করলে হয় হচ্ছে 1890 লিটার। তারপর দেখো 274 লিটার অক্সিজেন সরবরাহ করে একটি গাছ। অতএব 1 লিটার অক্সিজেন সরবরাহ করে 1/274টি গাছ। অতএব 1890 লিটার অক্সিজেন সরবরাহ করে 1890/274টি গাছ সমান এটা 1890 যদি তুমি 774 দিয়ে ভাগ করো তাহলে হয় হচ্ছে কত, 6:8৯টি দশমিক হয় পূর্ণ সংখ্যা হবে 7, মানে 6.89। এটি কোনো গাছ হতে পারে? গাছ হতে পারে না, তার জন্য আমরা লিখে দিয়েছি 7। অতএব আমার পরিবারের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ লাগবে, 60টি গাছ লাগবে। তারপর আমরা আবার চলে যাই প্রশ্নে। তো দেখো এখানে কি বলছে, তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি। তোমাদের
দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। বলছে যে তোমাদের কয়টি গাছ লাগবে সেটা হচ্ছে আমাকে তোমাকে কী করে দেখাতে হবে। দেখো, আমাদের পরিবারের জন্য বড় গাছের প্রয়োজন। আচ্ছা, এই যে এটা সরি 4 নাম্বার, আমরা তো আগে 60টি পাইছিলাম। আমাদের পরিবারের জন্য বড় গাছের প্রয়োজন 60টি, আর আমাদের বাসায় গাছ আছে কয়টি? 10টি। তাই আমাদের দরকারের চেয়ে বেশি গাছের সংখ্যা 10 - 7 = 3টি। অতএব বেশি গাছের সংখ্যা পূর্ণ সংখ্যা হবে কত? 3। তারপর আবার চলে যায় 6 নম্বর কোশ্চেনে। দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে। 5 নংয়ে যেই সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। তার লিখে দিই, এটা তো আরো ছোট। দেখো 5 নংয়ে যেই সংখ্যাটি পেয়েছে তা হলো 3। 3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে -3। অর্থাৎ দুটি সংখ্যার যোগফল যদি 0 হয় তবে তাদের পরস্পরকে যোগাত্মক বিপরীত বলে, যেমন 3 প্লাস ব্র্যাকেট -3। তাই এটা যদি বিয়োগ করো তাহলে হচ্ছে সেই 0ই হবে। তারপর দেখো আমরা চলে যাই 7 নম্বর কোশ্চেনে। তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। দেখাও। তাহলে এটা যেহেতু আমি হচ্ছে চার্ট আকারে না দিয়ে আমি হচ্ছে খাতায় তুলে দিয়েছি। দেখো, আমার পরিবারের সদস্য অক্সিজেনের চাহিদার তুলনায় বেশি গাছের সংখ্যা কত? 3। 3কে সংখ্যা রেখায় দেখানো হলো। তাহলে সংখ্যা রেখা তো তোমরা সবাই পারো। পিছনে হচ্ছে প্লাস আকারে নিবা, আর হচ্ছে সামনে হচ্ছে মাইনাস আকারে লিবা। তারপর হচ্ছে লিখবা যে উপরের সংখ্যা রেখায় 0 বিন্দু থেকে ডান দিকে ধনাত্মক 3 সংখ্যাটি চিহ্নিত করা হয়েছে। সংখ্যা রেখার 0 কিন্তু বামে থেকে ঋণাত্মক সংখ্যা বাড়ছে। তো এটা হচ্ছে তোমাদের 7 নম্বর কোশ্চেনের উত্তর। তো এই ছিল তোমাদের মূল সামারি, যেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পার্ট। এটা তো দ্বিতীয় পার্টের মধ্যে হচ্ছে আমি তোমাদের একক কাজটা পুরোটাই করে দিলাম। তো পরবর্তী পার্ট 3-এ হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের